কুরবানি গৃহীত হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম যে শর্তটি, আশ-শারতুল আউয়াল ওয়াজিবু আন তাকুনা আন-নিয়্যাতু সহিহা। প্রথম শর্তটি হলো নিয়ত সহিহ হওয়া, নিয়ত সহিহ হওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যে উৎসর্গ করে থাকি, যদি আমাদের সকলের নিয়ত সহিহ না হয় তাহলে কারো কুরবানি কবুল হবে না। আস্ত হয়েছে, কবুল হবে না। কষ্ট করে আপনি ধন সম্পদ খরচ করে আপনার প্রিয় বস্তুটি আপনি কুরবানি দিয়েছেন, অযথা কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে যারা দেখবেন কুরবান দিয়ে থাকে গোশত খাওয়ার উদ্দেশ্যে, অথবা 2 নম্বর কুরবান দিয়ে থাকে সমাজের মানুষ খারাপ বলবে এই উদ্দেশ্যে কুরবান দিয়ে থাকে। এরকম লোক আছে না? আছে। তারপরে ব্যয় বাড়ির লোকেরা খারাপ বলবে, অথবা সমাজের মানুষ শরম দিবে, এই লোক লজ্জার ভয়ে কুরবান দিয়ে থাকে। বরং তাদের কুরবান গ্রহণযোগ্য হবে নাকি? আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এজন্য কুরবান কবুল হওয়ার প্রথম শর্তটি হলো ইয়াজিবু আন ইয়াকুনা আন-নিয়্যাতু সহিহা, নিয়ত সহিহ হওয়া। নিয়ত অবশ্যই সহিহ হতে হবে। নিয়ত হতে হবে একজনের উদ্দেশ্যে, তিনি কে? আল্লাহ। শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কুরবানি হতে হবে। কারণ আমরা যেই কুরবানি দিয়ে থাকি, এই কুরবানির কোনো রক্ত, মাংস, গোশত, চামড়া কোনো কিছু কি রব্বুল আলামিনের কাছে পৌঁছায় নাকি? কথা বলেন, কোনটা পৌঁছায়? পৌঁছায় না। শুধুমাত্র তাকওয়া পৌঁছে। রব্বুল আলামিন দেখে আমার বান্দা কি উদ্দেশ্যে কুরবানি করেছে, কি উদ্দেশ্যে উৎসর্গ করেছে, তার নিয়ত কি, তার উদ্দেশ্য কি, এর জন্য তার কতটুকু তাকওয়া আছে, তার তাকওয়ার স্কেল থেকে সে কুরবানি করেছে কিনা রব্বুল আলামিন শুধুমাত্র সেটাই দেখেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার হলো 37 নং আয়াত। সূরাতুল হজ্জ কোরআন কারীমের 22 নং সূরা 17 নং পারায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশত, মাংস, চামড়া কোনটাই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, বরং পৌঁছে কি? তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া। আপনি যে কুরবান করেছেন সেটার তাকওয়া আছে কিনা? আপনি কি রব্বুল আলামিনকে ভয় করে কুরবানি করেছেন, নাকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছেন? সেটাই রব্বুল আলামিন দেখে। তাহলে প্রথম শর্তটি হলো নিয়ত সহিহ হওয়া। নিয়ত, সবাই বলেন, নিয়ত সহিহ হওয়া। প্রিয় ভাইরা, এইজন্য আমরা যে সমস্ত শরীকরা রয়েছি সবাই সকলের মনের নিয়তটা জেনে নিব, কে কি উদ্দেশ্যে কুরবান দিচ্ছে সবাই সবাইকে জিজ্ঞেস করে নেবেন। কি বলেন, সবাই পারবেন না? জিজ্ঞেস করতে পারবেন না? জিজ্ঞেস করবেন যে আপনার কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি, আপনার কি, আপনার কি, আপনার কি, সবার উদ্দেশ্যটা জেনে নেবেন। কারণ 7 জনে কুরবানি দিচ্ছে, এর মধ্যে একজনের যদি নিয়ত হয় গোশত খাওয়ার, সবার কুরবানি শেষ, ধুলিস্যাৎ। অযথা আপনি কুরবানি করেছেন, নিয়ত সহিহ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। হাদিসটি সহিহ সিত্তার বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।
মিশকাত গ্রন্থের কিতাবুল ঈমান অধ্যায়ের ১ম নং হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আন-নাসাই গ্রন্থে আরো অন্যান্য গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই নিয়ত যদি সহি হয়, আপনার অন্যান্য কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে। যদি নিয়ত সহি না হয়, কোন কাজ কবুল হবে না। এই জন্য নিয়ত অবশ্যই সহি হতে হবে প্রিয় ভাইয়েরা। তারপরে ২ নং শব্দটি হলো আইয়াকুনাল মালু হালালান ওয়া ইয়াজিবু আইয়াকুনাল মালু হালালান। আপনি যেই ধন সম্পদ দ্বারা কুরবানি করছেন, অবশ্যই আপনার সেই সম্পদটি হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। আওয়াজ করছে না, কি হতে হবে? হালাল হতে হবে। আপনার সেই টাকাটা যদি বাম হাতের ইনকাম হয় আর আপনার কুরবানির শরীকদের মধ্যে যদি কেমন কেউ থাকে, তাহলে কার কুরবানি হবে না। এজন্য অবশ্যই সম্পদটা হালাল হতে হবে। সম্পদটা কি হতে হবে? হালাল হতে হবে। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদেরকে হালাল খাওয়ার জন্য এবং হালাল উপার্জনের জন্য নির্দেশ দিয়েছেন। একজন মুমিনের জীবনে হালাল উপার্জন করা এবং হালাল খাওয়া এবং হালাল উপার্জনকৃত ধন সম্পদ থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার রাস্তায় সর্বোত্তম জিনিসটা ব্যয় করা। আপনি যে কষ্ট সাধ্য করে যে ধন সম্পদ উপার্জন করছেন, এই হালালকৃত উপার্জনকৃত ধন সম্পদ থেকে সবচাইতে উত্তম জিনিসটা আল্লাহ তাআলার পথে ব্যয় করতে হবে। আপনি যে কুরবানি করছেন, সেক্ষেত্রেও সবচেয়ে সুন্দর, মোটা, তাজা, সবচেয়ে বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তোমরা যা উপার্জন করো এ থেকে সবচেয়ে উত্তম জিনিসটা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। আজ আমরা দেখেছি আমাদের যত মন্দ জিনিসটা আছে, ওইটাই আমরা ফকির, মিসকিন অথবা আল্লাহ তাআলার পথে দিয়ে থাকি। যত নিম্নমানেরটা দেওয়া যায়, যত নিম্নমানেরটা দেওয়া যায়, ওইটাই আমরা দিয়ে থাকি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মুমিনদেরকে হালাল খেতে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতটি হলো সূরাতুল বাকারার কোরআন কারীমের ২ নং সূরা, ২ নং পারার ৪ নং পৃষ্ঠা, আয়াত নম্বর ১৬৮ নং আয়াত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ১৭২ নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। প্রথমে রব্বুল আলামিন বলেছেন, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি পৃথিবীতে যা কিছু রয়েছে, হালালান তাইয়্যিবা, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো হালালান তাইয়্যিবা, পবিত্র জিনিস, ওইগুলো তোমরা খাও, ওইগুলো তোমরা খাও। সম্মানিত প্রিয় ভাইয়েরা, হালালান তাইয়্যিবা তাফসীরের ভাষায় এসেছে, হালালান তাইয়্যিবা হলো এমন সম্পদ, এমন পবিত্র জিনিস যা আপনি যা কিছু অর্জন করেছেন, যে ধন সম্পদ উপার্জন করেছেন, আপনার এই কষ্টসাধ্য উপার্জনকৃত ধন সম্পদ অন্যের হক অধিকার থেকে মুক্ত হবে, অধিকার থেকে মুক্ত হবে। এমন ধন সম্পদ না হওয়া, আপনি যে সমস্ত ধন সম্পদ গুলো অর্জন করেছেন, উপার্জন করেছেন, কামাই করেছেন, অধিকাংশ দেখা যায় ওই ধন সম্পদের মধ্যে অন্যের অধিকার এবং হক রয়েছে। অন্যের অধিকার এবং হক বুঝছেন আপনারা? কথা বলেন।